আসসালামু আলাইকুম। কতটা সিরিয়াসলি বাংলাদেশের টেস্টটাকে নিচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড, সেটা ভারতের টেস্ট স্কোয়াড যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন। অন্য সময়ের চেয়ে কিন্তু এবারের বাংলাদেশের টেস্ট স্কোয়াডকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে ইন্ডিয়া কিংবা অন্যান্য যারা দেশ আছে প্রত্যেকেই। তবে ইন্ডিয়ার সাথে যেহেতু এখন পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর ইন্ডিয়ার সাথে যেহেতু সামনে সিরিজ হয়, সেই সিরিজকে বিবেচনা করতেছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অন্যতম একটা সিরিজ হিসাবে। কারণ সবসময় আমরা দেখি যে বাংলাদেশ ইন্ডিয়ার খেলা মানে ধুমধারাক্কা, এবং সেখানে তাকে হাই উত্তেজনা, আর সেই উত্তেজনার পারদটা যখন তাকে টি-20 ওয়ানডে কেন্দ্রিক, তখন এই ওয়ানডে এবং টি-20 বাদ দিয়ে এখন যখন টেস্টে চলে এসেছে সেই উত্তেজনা, তখন সেই উত্তেজনার পারদে ভারতীয়রা কতটা সিরিয়াস সেটা দেখা দিল তাদের দল দেখলেই। ভারত এই মুহূর্তে রোহিত শর্মার নেতৃত্বে একটা শক্তিশালী 16 সদস্যের দল দিয়েছে। সেই শক্তিশালী 16 সদস্যের মধ্যে কি এমন নেই? প্রত্যেকটা বিভাগেই রয়েছে তাদের সবচেয়ে সেরা প্লেয়ারদেরকে দ্বারা পরিপূর্ণ। ব্যাটিংয়ে যেমন রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, তারপরে KL রাহুল, সরফরাজ খানদের মতো উদীয়মান টেস্ট প্লেয়াররা রয়েছেন। ঋষভ পান্ত সর্বশেষ টেস্ট খেলেছিলেন এই বাংলাদেশের বিপক্ষে 2022 সালে। 2022 সালে টেস্ট খেলার পর আবার 2024 সালে কাকতালীয়ভাবে সেই বাংলাদেশের বিপক্ষেই ফিরছেন তিনি টেস্টে। তো বলাই যায় যে এই টেস্ট স্কোয়াডে ইন্ডিয়ার যে ব্যাটিং ভারসাম্যপূর্ণ একটা স্কোয়াড এবং শক্তিশালী স্কোয়াড সেটাই প্রমাণিত, এবং তারা মূলত এই বাংলাদেশের বিপক্ষে স্পিনকে একটু বেশি প্রাধান্য দিয়েছে মনে হচ্ছে। তাদের স্কোয়াড দেখলেই আপনি দেখতে পারেন চারটা স্পেশালিস্ট স্পিনার রয়েছে তাদের দলে। রবিচন্দ্র ওয়াসিন, তারপরে রয়েছেন রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, রয়েছেন কুলদীপ যাদবের মতো চায়নাম্যান। চারটা স্পেশালিস্ট স্পিনারের সাথে তারা পেয়ে যেটাকে তাদের অন্যতম ভরসা জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ রয়েছেন। তো তাছাড়া রয়েছেন নতুন উদীয়মান ইয়াশ দয়াল। তো এই হিসাবে বলা যায় যে ইন্ডিয়া বাংলাদেশকে কোনোভাবেই ছোট করে দেখছে না টেস্টে। যদিও টেস্টে তাদের আধিপত্য অনেক, টেস্টে বাংলাদেশে একমাত্র শুধুমাত্র ইন্ডিয়ার সাথে এখন পর্যন্ত জয় করতে পারে নাই, এবং সাউথ আফ্রিকার সাথে, এই দুইটা দেশ বাদ দিলে বাকি সবার সাথেই টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। এখন যেহেতু পাকিস্তানের সাথেও আমাদের সেম রেকর্ড ছিল, যে পাকিস্তানকেও আমরা হারাতে পারিনি টেস্টে কখনো, কিন্তু সেই রেকর্ডটা যখন এবার রাওয়ালপিন্ডিতে সব কিছু দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে সেই রেকর্ডটা, তখন বাংলাদেশ তো অপেক্ষা করতে পারে যে ইন্ডিয়াকেও আমরা হারিয়ে সেই রেকর্ডটা আরো দুর্বার করতে পারি। কিন্তু সেটা করতে হবে অনেক চ্যালেঞ্জিং ভাবে, কারণ পাকিস্তান এবং ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডের মধ্যে অনেক তফাৎ। যদিও পাকিস্তানের বোলিং লাইন অন্যতম সেরা, কিন্তু ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়া যেভাবে উইকেট তৈরি করে কিংবা ইন্ডিয়া যেভাবে ট্যালেন্টের পরিচয় দেয়, সেই ট্যালেন্টে কিছুটা হলেও ইন্ডিয়া এগিয়ে পাকিস্তানের চেয়ে। তো সেই হিসেবে বলা যায় যে ইন্ডিয়ার সাথে এই টেস্ট, বাংলাদেশের টেস্ট হতে যাচ্ছে অন্যতম একটা সেরা টেস্ট এবং সেরা উত্তেজনাপূর্ণ একটা টেস্ট। আর এই টেস্টকে বাংলাদেশ যদি গুরুত্ব দেয়, বিশেষ করে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্ক রয়েছে অনেক হাই, অনেক বিতর্কিত এবং অনেক চ্যালেঞ্জিং একটা মুহূর্তে, এবং এই দুই দেশের সম্পর্কের বাইরে রাজনৈতিক সম্পর্ক কিংবা খেলাধুলার বিষয়ে আসলেও ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে একটা খেলোয়াড় বা খেলা বা অন্যান্য বিষয়ে প্রত্যেকটা বিষয়ে তাকে একটা আলাদা একটা উত্তেজনা, আর সেই উত্তেজনার মাত্রাটা এবার দ্বিগুণ যেহেতু সরকার পতন হয়েছে, এবং এই মুহূর্তে বাংলাদেশের প্রথম সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়াতেই হবে বাংলাদেশের টেস্ট টি-20 সিরিজ। সেই হিসাবে সেখানে থাকবে আলাদা একটা উত্তেজনা, আলাদা একটা নজর। সেই হিসাবে বলা যায় যে বাংলাদেশের জন্য যেমন চ্যালেঞ্জিং একটা টেস্ট হতে যাচ্ছে ইন্ডিয়ার সাথে শুরুতেই, সেই হিসাবে ইন্ডিয়ারও রয়েছে কিছুটা চ্যালেঞ্জ, এবং ইন্ডিয়াও বয়ে কিছুটা হলেও কাঁপছে, বয়ে থরথর করছে বলেই তো এরকম শক্তিশালী একটা স্কোয়াড দিয়েছে বাংলাদেশের বিপক্ষে। অন্যান্য সময় বাংলাদেশের বিপক্ষে তেমন একটা শক্তিশালী স্কোয়াড দিতে দেখি নাই টেস্টে ইন্ডিয়ার, এবং ইন্ডিয়াতে এতটা গুরুত্ব দেয়নি যতটা গুরুত্ব এবার বাংলাদেশের টেস্ট স্কোয়াডকে দিচ্ছে। তো সেই হিসাবে এই টেস্টগুলো হতে যাচ্ছে সেরা, এবং সেই সেরা টেস্টগুলোতে বাংলাদেশ ভালো কিছু অর্জন করবে, সেটাই আমাদের প্রত্যাশা।